উদার কসম করে বলছি, এই মাহফিল থেকে আপনাদের শত্রু আমরা না, আমরা হলে আপনাদের বন্ধু। কুরআন এবং হাদিস থেকে কথা বলবো। আল্লাহ রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহ রাসূল বললেন, দুইটা জিনিস তোমাদের কাছে আমি তৈয়া গেলাম, একটা হলো আল কুরআন, একটা হলো আহাদিস। যতদিন পর্যন্ত কোরআন এবং হাদিস অনুযায়ী তোমরা আমল করবা, যতদিন পর্যন্ত হাদিস এবং কোরআন অনুযায়ী চলবা, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হইবা না, ঠিক কিনা? আউল বাউল ফাউল আসেনি? আউল বাউল ফাউলে কি করছে দেখছেন নি? কত বড় বিয়াদবি করেছে। মালিকেও নাছে, ইলাহিও নাছে, নাউযু বিল্লাহি মিন যালিক। এই আউল বাউল ফাউলের পিছনে আমরা দৌড়তাছি। এরা কিন্তু মানবতার দুশমন, মানুষের দুশমন, রাসূলের দুশমন, আল্লাহর দুশমন, ঠিক কিনা? হয় মালিকেও নাছে, ইলাহিও নাছে। মালিকিন নাস, মানুষের মালিক, ঠিক কিনা? ইলাহিন নাস, মানুষের ইলাহ, মানুষের রব, মানুষের প্রভু। এটার অর্থ হইল এটা। কিন্তু গানের মধ্যে নিয়ে লাগাইছে আর একদল মানুষ আছে, এদের পেছনে যাইতেছে, তারাও বাতিল। যারা গেছে তারাও বাতিল, তারাও পচা, যারা যাইতেছে তারাও পচা, তারাও গান্দা, যারা সাত সঙ্গী ধরছে তারাও গান্দা, ঠিক কিনা? আমরা যদি রাসূলের তরিকা অনুযায়ী আমাদের জিন্দেগিরা আমরা পরিচালনা করি, আমরা রাসূলের উম্মত, আখেরি পয়গম্বরের উম্মত, কুরআন নিয়ে কটাক্ষ করলে, রাসূলকে নিয়ে কটাক্ষ করলে, রাসূলের শান মান নিয়ে কটাক্ষ করলে, রাসূলের কোন উম্মত বসে থাকতে পারে না, ঠিক কিনা? আমরা করে বসে থাকবো না। বাক স্বাধীনতা যদি হয়, আপনাদের গান গাওয়ার মাধ্যমে আল্লাহকে বেইজ্জত করা, রাসূলকে বেইজ্জত করা, রাসূলের ইজ্জত নিয়ে ঠানাটানি করা, আমাদের হাতের বাক স্বাধীনতা এদের কল্লা উড়িয়ে দেওয়া, ঠিক কিনা? আমাদের মুখের স্বাধীনতা এদের বিরুদ্ধে প্রতিবাদ করা, ঠিক কিনা? সুতরাং আমরা এই মাহফিল থেকে জানাই দিতে চাই, যারা আউল বাউল আছেন, যারা আউল বাউলের পক্ষে কথা বলেন, এরাও নাস্তিক, মুরতাদ, এদেরও ঈমান নাই। যারা এদের সাথ ধরছেন তাদেরও ঈমান নাই, ঠিক কিনা? সুতরাং রাসূলের উম্মতের কলিজার মধ্যে আর আগুন ঝালায়েন না। যদি সত্যিকারের আশিক রাসূল হয়ে থাকেন, তাহলে রাসূলকে নিয়ে কটাক্ষ করে আপনাকে পাওয়া যায় না, আল্লাহকে নিয়ে কটাক্ষ করে আপনাকে পাওয়া যায় না, কুরআন নিয়ে ব্যঙ্গ করা হয় আপনাকে পাওয়া যায় না। আপনি কোথায় থাকেন? বাউলকে কোনো কিছু বললে আপনার গা জ্বলিয়ে ওঠে, বোঝা যায় বাউল আপনার কালার তো ভাই, ঠিক কিনা? কোন মুসলমান কুরআনকে গালি দিবে, সে বসে থাকতে পারে? আল্লাহ রাসূলকে গালি দিবে, বসে থাকতে পারে?